বরানগরের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি জানি না, যেটা শুনেছি আমি আপনাদের মুখে, যদি হয়ে থাকে দুর্ভাগ্যজনক। আমি নিঃশর্ত ক্ষমা চাইছি যদি আমার দলের কর্মীরা থেকে থাকে, এবং আমি এটাও বলছি যদি এরম কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি খোঁজ খবর নিয়েছেন এই মুহূর্তে? আমার কাছে তো মোবাইলও নেই, আমি তো নিচে নেমেছি, ছেলেগুলোর খাবার একটা ব্রেক দিয়েছে, খাবারটা আনানোর জন্য নেমে আপনাদের মাধ্যমে শুনেছি। আমি বলছি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, দেখুন অত্যাচার অনেক আছে, যন্ত্রণা অনেক আছে, অনেক রক্ত, অনেক চোখের জল নিয়ে কর্মীরা আছে, কিন্তু যখন আমি জিতেছি তখন আমার দায়বদ্ধতা বেশি। দরকার হলে ওই পার্টি অফিস আমরা দাঁড়িয়ে বানিয়ে দেবো, আমি এটাও বলছি। যদি দলীয় কর্মীরা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনতও ব্যবস্থা হবে, দলীয়ভাবেও ব্যবস্থা হবে, নিশ্চিত। ভোট হয়নি, গতবারে ভোট হয়নি, এবারে ভোট হয়েছে, এটাই পার্থক্য। গতবারে লুট ছিল, তারপরে সিপিএমেরও একটা ভূমিকা ছিল, এবার চেষ্টা করা সত্ত্বেও সেটা পারি। লক্ষ্য কি থাকবে তোমার? শান্তি, আইন শৃঙ্খলা, মানুষের কাজ, বরানগরের মানুষের কাছে যত কমিটমেন্ট করেছি 1, 2, 3, 4 করে সব কটা ফুলফিল করা। এই মুহূর্তে বরানগরে একটা পার্টি অফিস ভাঙা হয়েছে, আমি নিন্দা করছি, যদি আমাদের দলের ছেলেরাও এর সাথে যুক্ত থাকে আমি সেটা তো নিন্দা করছি, আমি কড়া হাতের ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমি যেহেতু এখানে রয়েছি, আমি এখান থেকে শুনেছি দুর্ভাগ্যজনক, প্রচণ্ড অন্যায়। আমি নিজে কথা বলবো, প্রয়োজনে আমি নিজে গিয়ে ক্ষমা চাইবো যদি আমাদের দলের ছেলেরা যুক্ত থাকে। ওদের ইনার ফ্যাকশন কিনা আমি জানি না। না না না, একটা ব্রেক হয়েছে, আমি খাবার আনতে পারি। 11-12 হাজারের কাছাকাছি। এই জয় যে এগোচ্ছেন, কাকে উৎসর্গ করবেন? বরানগরের মানুষকে, যারা আমাকে ভোট দিয়েছে, তাছাড়া আর কাকে উৎসর্গ করা যায়? আমি স্মরণ করব আমার বাবাকে, আমি স্মরণ করব আমার মাকে, সেটা করতে পারি। আমি স্মরণ করব আমার ঈশ্বরকে, কিন্তু উৎসর্গ করতে তো হবে যে দিয়েছে তাকে, তার বাইরে। হ্যাঁ হ্যাঁ, সজল ঘোষ ছাত্রনেতা হিসাবে বাংলার মানুষের কাছে পরিচিত, এবার সজল ঘোষ বিধায়ক, মানে এখনো হয়নি, হ্যাঁ, দেরি আছে। বিধায়ক, আপনি কিন্তু এই যে বিধায়ক হওয়ার পথে এগোচ্ছেন, মানে ছাত্রনেতা সজল, খুব দেখুন, দায়বদ্ধতা বাড়লো। না না, আমি তো মানুষকে করলাম, দায়বদ্ধতা বাড়লো, মানুষের কাছে দায়বদ্ধ হতে হলো, যে দায়বদ্ধতার মূল্য অনেক। সে দায়বদ্ধতা কর্মের মাধ্যমে চোকাতে হবে। মানুষ অশান্তি চায় না, মানুষ চাকরি চায়, আমাদের সেই চাকরির ব্যবস্থা করতে হবে। অনেক দায়, এই যে দিদিমণি 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন, এই দায় তো আর আজকে থেকে দিদিমণির নয়, এরা দায় আজকে থেকে আমাদের, এ দায় আজকে নিতে হবে, এবং বিজেপি সেটা নেবে এবং পালন করবে নিশ্চিত। বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব করবে, কেন এর আগে করেনি? আপনি কোথায় ছিলেন? পশ্চিমবাংলায় যা যা পশ্চিমবাংলায় মানে মোদিজির গ্যারেন্টি, ভারতবর্ষের যেখানে হোক, ইভেন পাকিস্তানে ঘুষকে মারেঙ্গে, মার দিয়া, এখানেও হবে, চাকরি হবে, হ্যাঁ, মানুষের আইন শৃঙ্খলা ফিরবে, মা বোনেদের সম্মান ইজ্জত রক্ষা হবে, হ্যাঁ, সব হবে। পশ্চিমবঙ্গটা চেঞ্জ হয়ে যাবে। ডবল ইঞ্জিন সরকার হলো। 50 বছর ধরে আমরা রাজ্য আর কেন্দ্র লড়াই করেছি, এবার রাজ্য কেন্দ্র একসাথে, PM and CM।